लोग करे मेरा को यही बदना, लोग करे मेरा को यही बदना। राधा का विषम तो मेरा का विषम, साबिर की बंसी तू बजने से काम, साबिर की बंसी तू बजने से काम। राधा का विषम तो मेरा का विषम, राधा का विषम तो मेरा का विषम। राधा का विषम तो मेरा का विषम, सब तेरी बंसी पुकारे राधा नाम, सब तेरी बंसी पुकारे राधा नाम। राधा का विषम तो मेरा का विषम, राधा का विषम तो मेरा का विषम, राधा का विषम तो मेरा का विषम, राधा का विषम तो मेरा का विषम। ईश्वरो परमं कृष्ण, ईश्वरो परमं कृष्ण, सच्चित् आनंद विग्रहो, सच्चित् आनंद विग्रहो, अनादि सर्वकारणे कारो, सर्वकारणे कारण, ईश्वर आनंद सच्चिदानंद
গোবিন্দং সর্ব কারণ ঈশ্বর আনন্দ সচ্চিদানন্দ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ যে তোমায় ভালোবাসে সদা তার কাছে থাকো তুমি বাধা যে তোমায় ভালোবাসে সদা তার কাছে থাকো তুমি বাধা বাধা যে তোমায় ভালোবাসে সদা তার কাছে থাকো তুমি বাধা যে তোমায় ভালোবাসে সদা তার কাছে থাকো তুমি বাধা বাধা বিদুরের ঘরে তুমি খেলে কলা চোখা ভক্তিতে বসলি না ভয় ঈশ্বর আনন্দ সচ্চিদানন্দ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর অর্জুনের রথের সারথি ছিলেন। এই 13 বছর তিনি জীব জগৎকে শিক্ষা দেবার জন্য যে কটি কথা অর্জুনকে বলেছিলেন, যা থেকে সৃষ্টি হয়েছিল হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ গীতামৃত, যার প্রতিটি অক্ষরে অক্ষরে ভগবান জীব জগৎকে শিক্ষা দিয়ে গেলেন। অর্জুন দিতে তুমি শিক্ষা, জগতে দিলে নব দীক্ষা। অর্জুন দিতে তুমি শিক্ষা শিক্ষা, জগতে দিলে নব দীক্ষা দীক্ষা। অর্জুন দিতে তুমি শিক্ষা, জগতে দিলে নব দীক্ষা। অর্জুন দিতে তুমি শিক্ষা, জগতে দিলে নব দীক্ষা।
দূরের ঘরে তুমি খেলে কলা ছোপা ভক্তিতে বস লীলাময় ঈশ্বর আনন্দ সচ্চিদানন্দ অনাদি আদি গোবিন্দ সর্ব सती भानुसुतं देवी तंगे नमामि हरि प्रिय जयतो शुलतं पंगो मंदमतिर्गति वृषा श्री राधा मदना मोहन गुरवे गौरचंद्राय श्री राधिका कृष्णाय कृष्ण भक्ताय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमो तद भक्ताय नमो नमो सर्वो साधु गुरु वैष्णव चरण भो नमो नमः चरणे भो नमो नमः सर्वो साधु गुरु वैष्णव चरण भो नमो नमः चरणे भो नमो नमः सर्वो साधु गुरु वैष्णव चरण भो नमो भजे ब्रजे कुमण्डनं समस्त पाप खण्डनं ब्रज कमण्डन समस्त पाप खण्डन ब्रजे ब्रजे कुमण्डन
মণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম ব্রজে ব্রজে কুমণ্ডল সমস্ত পাপ খণ্ডন সমস্ত পাপ খণ্ডনম জয়নিতাই সভক্ত চিত্তরঞ্জন সদৈব নন্দনন্দনম চিত্তরঞ্জন সদৈব নন্দনন্দন সুবুচ্ছবুচ্ছহস্তকম সুনাদবেনুমস্তকম সুগুচ্ছবুচ্ছমস্তকম সুনাদবেনুহস্তকম অনঙ্গরঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম অনঙ্গরঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম ভজে ব্রজে কুমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম ভজে ব্রজে নিতাই গৌরী হরি 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 খণ্ডন ভজে ব্রজে কুমণ্ডল সমস্ত পাপ খণ্ডন ভজে ব্রজে কুমণ্ডল আগত যে গৌর হরির নাম প্রেমের বন্যায় সারা বঙ্গভূমির মাটিটা কেঁপে উঠল। আপনারা জানেন আজ থেকে 534 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গা দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসীর দ্বারে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, আমি হরি সংকীর্তন করব, আমি হরিনাম প্রচার করব, আমি হরিনাম বিতরণ করব। সারা নবদ্বীপের মানুষ কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছে মহাপ্রভু সচিমার অঙ্গনে। ওমা, মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি না পূর্ণ হয়, মনের অবস্থা ভালো থাকবে? এই লাইটটা নিভে দেওয়া যাবে না? মাথাটা অসুবিধা হচ্ছে, মুখ এসে পড়ছে তো, ভক্তদের মুখ দেখা যাচ্ছে না। ওইটা নিভে দিলে অসুবিধা হবে না? মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয়, মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলাম। ত্রেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালীয়। 18 দিনের যুদ্ধে কুরুক্ষেত্রের মরার পাহাড় করে দিয়েছিলাম। এই যে ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকে পর্যন্ত গলা টিপে হত্যা করেছি। তাহলে জগৎবাসী সবাই জেনে গেল ভগবান শুধু বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর প্রতিশ্রুতি লিখলেন কে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না বধিব,
নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করব সবাকার। সজনী জায়গায় পেলাম না, হরিনাম করব কোথায়? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। কেন ওমা, পৃথিবীতে আমাদের আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া কেউ বুঝবে না। পথেই দেখা হয়ে গেল পণ্ডিতের সঙ্গে। পণ্ডিত মহাপ্রভুকে দেখে নবদ্বীপের রাজপথে ষষ্ঠাঙ্গে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। আরে করো কি, করো কি, আমাকে প্রণাম করছো কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বলে উঠল, আমাকে চিনতে পারছো দয়াময়? কে তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনবে কি করে, এখন নদিয়ার চাঁদ হয়েছ, সচিমার নয়নমণি সেজেছ, নবদ্বীপ চন্দ্র নাম নিয়েছ। মহাপ্রভু আমার কথা সব ভুলে গেলে? আমি গো আমি, কে তুমি? মনে করে দি, আমি সত্যযুগে তোমার সঙ্গেই ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপরেও তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে বললে তুমি যাও আমি আসছি। তোমার 40 বছর আগে তুমি আমাকে পাঠিয়ে দিলে। কে এখনো চিনতে পারছো না? মৃদু হেসে মহাপ্রভু বললেন, তোমাকে ঠিক বুঝতে পারছি না, কে বলো তো তুমি? দয়াময়, আমি গো আমি, কে তুমি? আমি সেই তোমার নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগে শিবাস পণ্ডিত না? এসো শিবাস, আমার বুকে এসো শিবাস, আমার বুকে এসো। শ্রীহরি বলিয়া গোড়া গোরা রে গোরা, গোরা রে গোরা রে গোরা রে আমার গোরা 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 রে হরি বলিয়া গোরা আলিঙ্গন করল। শ্রীহরি বলিয়া গোরা আলিঙ্গন করল। দুহে দুহ প্রেমানন্দে নাচিতে লাগিল। দুহে দুহু প্রেমানন্দে নাচিতে লাগিল। দেখো শিবাস নাচে আর গৌর নাচে, শিবানন্দিয়ার গৌর নাচে। শিবাস নাচে আর গৌর নাচে। শিবানন্দিয়ার গৌর নাচে। হরি হে ডান্ডা বাহু তুলে, নাচে আর গৌর নাচে, হেমে দণ্ড বাহু তুলে শিবানন্দিয়ার গৌর আবার নাচে। হেমে দণ্ড বাহু তুলে একবার মুখে হরি হরি বলে, হেমে দণ্ড বাহু তুলে। হরি হরি বলে হেমে দণ্ড বাহু তুলে। এবার নাচে আর গৌর নাচে। শিবানন্দিয়ার গৌর নাচে। দুজনা দুজনার ভাব সম্প্রসারণ করে গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে মহাপ্রভু বলে উঠলেন, শ্রীবাস দয়াময়, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শিবাস? এই হাতটা নামাও, আরে হাতটা নামাও। নামালাম। গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। মহাপ্রভু, মহাপ্রভু, কি শিবাস? কখন মানুষ গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়ায় জানো প্রভু? কখন শিবাস?
তিনটে দায় যদি কারো জীবনে ঘটে, কন্যা দায়, ঋণ দায়, পিতামাতা শ্রাদ্ধের দায়, তোমার কিসের দায়? তুমি আমার কাছে হাত জোড় করে কি চাইবে? শ্রীবাস, আশা পূর্ণ হলো না, আমায় একটু জায়গা তুমি ভিক্ষা দেবে। শ্রীবাস, কি বলছো দয়াবান? সারা পৃথিবীটা যার চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে ওঠে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। একটু নয় মহাপ্রভু, একটু নয়। তুমি মুখ ফুটে যখন আমার কাছে জায়গা ভিক্ষা চেয়েছো, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। দয়াময়, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরে হরে হরি বল, হরে রাম, হরে রাম, হরি বল, রাম রাম, হরি বল, হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে বল, হরে 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 বল, হরে রাম হরে বল, হরে রাম হরে হরে রাম বল, রাম হরে হরে বল, হরে হরে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিয়েছিল বলে তবে আজ হরিনাম। তোমরাও শুনে আনন্দ হলো, আর আমাদেরও সংসারটা বাঁচলো। হ্যাঁ, তাহলে মহাপ্রভুকে প্রণাম করবার আগে সবাই মিলে প্রণাম করব কাকে? শ্রীবাস ঠাকুরকে। লীলা মাধুর্য আস্বাদন করব বন্ধুরূপে জগন্নাথ। শিবাশয়ঙ্গনে না জানি কোন ভাবে হৃদয় না জানি কোন ভাবে হৃদয় দেখো দেখো মহাভাবে আমার গোড়ার সময়। দেখো দেখো মহাভাবে গোরার সময় দেখে জীবে হলো অসময়। দেখি দিবে হলো অসময় শ্রীবাসয়ঙ্গনে শিবাশয়ঙ্গনে
ও ও ও ও হে ও শিবাশয় অঙ্গনে দেখো দেখো ভক্ত গণসাঙ্গে আহা মরি মরি ভাবনিধি শ্রী গৌর হরি আমার শ্রী ওগো শিবাশয়া অঙ্গনে বলি প্রভুর আমার কিনা ভাবে ওগো কিনা ভাবে ও লো রে আহাবরি সেবা হরি গোরার আমার কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহা মরি রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আহা মরি আরে অমরে রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আহা মরি আরে অমরে মরিয়া মরি মরি রে বাসয়াগ্নে মরিয়া মরি রে মরি রে শিবাশয়া ও শ্রীবাসয়া গণে
সজনী রে সজনী রে শ্রীবাসয়া শিবাশয়া অঙ্গনে গোরা ভক্ত ভক্তগণ সঙ্গে আরে ও শ্রীবাসয়া বনে সজনী রে শ্রীবাসয়া বনে গোড়ার ভক্ত ও, আজ ভক্ত গণের সঙ্গে প্রভু আমার নাচ তো গাবায়ত হেই নাচ তো গাবায়ত হরি বল ভাব ভাব মহা রঙ্গে বিলাইল হরিনাম বিলাইল হরিনাম বিলাইল হরিনাম বিলাইল হরিনাম যা জীবনের শেষ পরিণাম বিলাইল হরিনাম জীবনের শেষ হরিনাম বিলাইল হরিনাম যা জীবনের শেষ পরিণাম বিলাইল হরিনাম জীবনের শেষ হরিনাম বিলাইল হরিনাম আনিল 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 নামানিল নামানিল আনিল 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 যে জানিতে পারো জানিতে পারো যে জানিতে পারো জানিতে পারো যে 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 জানিতে পারো আরে যে জানিতে পারো যে জানিতে পারো যেন প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি ওগো রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি আরে রাধা কৃষ্ণ একাকৃতি প্রকৃতই প্রকৃতি সেই রাস বিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি আরে রাসবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি সেই রাস বিলাসের পরিণতি শ্রী গৌরাঙ্গ মূরতি আরে রাসবিলাসের নিতাই গৌরী হরি 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 পরিণতি গৌরাঙ্গ মূরতি রাসবিলাসের পরিণতি গৌরাঙ্গ মূরতি আরে রাসবিলাসের পরিণতি গৌরাঙ্গর মূরতি প্রকৃতই প্রকৃতি अनित्वानि शरीराणि विभवो नैवो सत्स्वतं শাশ্বতং नित्वं सन्निहितं मृत्युं মৃত্যুং कतवां धर्मो संशयो কর্তব্য ধর্ম সঞ্চয় এ শরীর অনিত্য নিত্য নয় অনিত্য কেন আপনি নিজেই জানেন না
আপনার ঘরের তালা কোন দিন খুলেছে বলতে পারবেন? আপনার ঘরের দরজাটা কোন দিন খুলেছে আপনি বলতে পারবেন? পারবেন না। ডাক্তারবাবুরা যেটা লেখে ওটা বাইরে বেরোনোর পর, কিন্তু মাতৃগর্ভে থাকতে আমাদের দরজা দুটো খুলে যায়, আর যখনই দরজা খুলে যায় তখনই আমরা বাইরে আসার জন্য ছটফট করি। তাহলে কোন তারিখে আপনার এই ঘরের দরজাটা খুলেছে আপনি বলতে পারবেন না। ছেড়ে দিন কোন দিন বন্ধ হবে দরজাটা সেটা তো বলতে পারবেন। তাহলে আপনি যে বলেন আমার দেহ এত লাক্স, ইন্টারলাক্স, মতি ড্রাফ, চন্দন, এত ফেয়ার ক্রিম, এত কিছু ঘষাঘষি, কি দাঁড়ালো তাহলে? না শরীরটা অনিত্য, নিত্য নয়। নিত্য কোন বস্তু? সেটা হলো আত্মা। আত্মা হচ্ছে নিত্য। এই আপনার ভেতর আছে, আপনি ঘুমিয়ে গেলেই আবার বেরিয়ে চলে যাবে। আপনি যখনই অলসে থাকবেন ও হাওয়া, আবার যদি ফিরে আসে তো খুলবে, না ফিরে আসে তো আর খুলবে না। তাহলে অনিত্যানি শরীরানি বিভব নৈব শাশ্বতং। বিভব নৈব শাশ্বতং মানে সত্য তেতা দাপরে যা হওয়ার হয়ে গেছে, বর্তমান কলিযুগ। তাই তো? কে কথা বলছো গো? যারা কথা বলছো উঠে ঘর চলে যাও না, আমি হাত জোড়ো করছি। এই দেখো চামেলির মা, এই যে গো, যদি কথা বলার ইচ্ছা বাড়ি চলে যাও না, হাত জোড় করছি, নালে বাইরে বসো। সারা রাত্রি হরিনাম শুনলে মনু সংহিতার 173 পৃষ্ঠায় বলা আছে, সারা রাত্রি হরি কথা ভগবত কথা শুনলে 1 ভাগ পুণ্য সঞ্চার হয়, আর হরিবাসরে বসে একটা আন কথা বললে 3 ভাগ পাপ হয়। যার জন্য এত হরিনাম শুনছি, পাড়ায় পাড়ায় হরিনাম, গ্রামে গ্রামে হরিনাম, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি হরিনাম। এত হরিনাম শুনছি, পরিবর্তন হয়েছে? শাশুড়ি বৌমার ঝগড়া কমলো? আরে বিষয় নিয়ে কোর্টে কেস ফাইল বন্ধ হলো? যত দিন যাচ্ছে তত বাড়ছে, তাই না? মানুষের মতো জ্ঞান পাপী পৃথিবীতে আর কেউ নেই। এই শ্লোকটা শুনুন ভালো করে। তাহলে বিভব নৈব শাশ্বতং, সত্যতেতা দাপরে যা হবার হয়ে গেছে, বর্তমান কলি নিত্যং সন্নিহিতং মৃত্যু। মৃত্যু কিন্তু খুব কাছে, এটা জানেন তো? কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ওই স্বর্গকে মাটি, ওই স্বর্গকে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। বাহির ভিতর খাটি। তুমি কোটি কোটি টাকার মালিক হতে পারো, তোমার জন্যেও সেখানে যে ব্যবস্থা, আমার জন্যেও সেখানে সেই ব্যবস্থা। আলাদা হবে না? হবে। কার জন্যে আলাদা? কৃষ্ণ ভক্তের জন্যে আলাদা। এখানে হয়তো একভাবে হবে, কেউ মাটি দেবে, কেউ পুড়িয়ে দেবে, সেখানের ব্যবস্থা আলাদা। কেমন? এই প্রসঙ্গে পরে বলবো, আগে চলুন এগিয়ে যাই। তাহলে নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু কিন্তু পিছনে ঘুরছে।
সময় পেলেই আপনাকে উল্টে দেবে। যে শ্লোকটা বললাম, 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই মৃত বলে ঘোষিত হয়ে যাবে। কে? তখন একটাই আওয়াজ উঠবে, বলো হরি। হরি বল। কেন? মরে গেলে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে কেন? 5 জন গেল না কেন? 6 জন হলো না কেন? 3 জন হলো না কেন? 4 জনকেই কাঁধে নিতে হলো। এইটা একটা পয়েন্ট করবে। মরে গেলে 4 জন কাঁধে নিল কেন? বললে শোনো রে মানুষ ও ভাই, এই 4-এর জন্যেই কেঁদে কেঁদে জগতে আর পেলে না ঠাঁই। আর পেলে না ঠাঁই, আর পেলে না ঠাঁই। আমরা প্রত্যেকে 4টের জন্যই কাঁদি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কি গো? ধর্মও করব, অর্থও চাই, আবার কামিনী কাঞ্চন চাই, আবার ভগবানের কাছে মাঝে মাঝে ছুটে যাই একটু মোক্ষ পদ পাওয়ার জন্য। রাধে রাধে। 4 জন কাঁধে নিয়ে যাচ্ছে। দেখো মানুষ, তুমি যা চেয়েছিলে শেষের দিন পর্যন্ত তাই হলো, তাই তো? যে সারা জনম নাম করে তাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে, আর সবাই বলছে বলো হরি। হরি বল। কি মজা দেখুন মা, একটা নামের কি মহিমা দেখুন। এ পাশ দিয়ে ঘুরে এলে এক, এ পাশ দিয়ে ঘুরে এলে এক। কিরকম? বলো হরি হরি বল যখনই ধ্বনি হয় গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় না? কে বুঝি চলে গেল? কে গেল? গাটা একটু ছমছম করে না? সত্যি কথা বলি, বলো হরি হরি বল। আবার সেইটাই আপনি একটু ঘুরিয়ে নিন, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বলো মোনামা, হরি বলো মন, হরি ছাড়া এ জগতে কেহ নাই আপন। হরি বলো মোনা, হরি বলো মন, গৌর হরি ছাড়া এ জগতে কেহ নাই আপন। হরি বলো মন আমার, হরি বলো মন আমার, হরি বলো মন আমার। ধ্রুব পাগল পল্লাদ পাগল এই নামেরই মোহে, হরিদাস পাগল হইয়া হরি গুণ গায়। ধ্রুব পাগল পল্লাদ পাগল এই নামেরই মোহে, হরিদাস পাগল হইয়া হরি গুণ গায়। গোলকেতে হলো যে বাস, গোলকতে হলো যে বাস, গোলকেতে হলো যে বাস, গোলকেতে হলো রে বাস। নামের মহিমায় রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। নিতাই গৌর হরি বল। প্রেম সে সবাই মিলে একবার বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় রাধে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্যাং সন্নিহিতাং মৃত্যু আসতে। আচ্ছা কলির জীব, তুমি যদি জেনে যাও তোমার মৃত্যু খুব সামনে, তুমি কি করবে? তখন কি করবে? আমরা তো জ্ঞান পাবি, আমাদের কথা বাদ দিয়ে দাও। মৃত্যু জেনেও মৃত্যুর পথেই যাচ্ছি, তাই না? বুঝলেন না?
যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথে ভ্রমণ করি জমের বাড়ি যায়। জমের বাড়ি যায়। তাহলে নিত্যং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু কিন্তু খুব কাছে আসতে। তাহলে বুড়ো বয়সে কে দেখবে মৃত্যু এসে গেছে, কে বাঁচাবে? আসতে। দেখবেন বয়স্ক বাবারা এখন যাদের বয়স হয়ে গেছে, এক সময় হয়তো চাকরি করতো, রিটায়ার হয়ে গেছে, কি বেশ অর্থ জমিয়ে রেখেছে, শেষ লাইফটা কেউ না কেউ দেখবে। তিনটে জিনিস থাকলে দেখবে, তিনটে জিনিস আপনার কাছে থাকলে কেউ না কেউ দেখবে। এক অর্থ, দুই সোনা দানা, তিন বিষয় সম্পত্তি। এটা জড়জাগতিক জগতে। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছে, সনাতন প্রভু জীবনে যদি তিনটে জিনিস ভান্ডারে ভর্তি করে নিতে পারো, ভক্তির ভান্ডারে, জীবনে কারো কাছে তোমাকে যেতে হবে না, 33 কোটি দেবতা সবাই তোমার কাছে আসবে। প্রভু কি সেই তিন বস্তু? সেই তিন তত্ত্ব জানার জন্যই তো আমি সাকর মল্লিক থেকে সনাতন দাস হয়েছি। বলো না প্রভু কি সেই তিন তত্ত্ব? শুনবে সনাতন। ভক্ত পদ রজ ভক্ত, পদ ধৌত ভক্তের ভুক্ত অবশেষ, তিনি সাধনার তিনি সাধনার তিনি সাধনার অতএব আপনারা ভক্ত, সবাই মিলে কৃপা করবেন। তাহলে আমাদের কর্তব্য কি? নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু এসে গেছে, কর্তব্য কি না তমূর্তং, ভালো করে শুনে নিন, তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বাবারা যেমন অর্থ সঞ্চয় করে, মায়েরা যেমন প্রত্যেক দিন চাল মেপে নেবার পর একটু করে চাল সঞ্চয় করে, করেন নেই? না না, এখনো আছে। যদি না থাকে তাহলে লক্ষ্মী বাড়িতে থাকবে না, সব গেল। শিখে নাও। চাল মেপে নিলে 3 বার একটু একটু রাখতে হয় সঞ্চয়। জীবের সঞ্চয় বুদ্ধিতেই তো জীব শেষ। কি গো রাধে? এইবার আমি এই কথাটা কেন বললাম সেটা শুনুন। তাহলে মায়েরা চাল সঞ্চয় করে, আসতে তুমি কালকে সবাইকে ডেকে নিয়ে একটু বুঝিয়ে দিও, আজকের দিনটা থাক, আজকে আমি একটু বুঝিয়ে নিই। তুমি যদি পাড়ায় কাউকে ওই কথাটা বলতে যাও না, তোমাকে ছেঁড়া কথা করে দেবে। হ্যাঁ, খেয়ে দে কাজ পায় না, ওই করে বেড়াচ্ছে বলে বসে থাকবে মুখের উপর। কেন? আমাদের এমন একটা চরিত্র, আমরা জ্ঞান তো নেব না, উপরান্ত কেউ জ্ঞান দিলে তাকে অপমান করে ঘর পাঠিয়ে দেবো। এটা আমাদের চরিত্র। তা যাই হোক, চলুন তাহলে নিত্যং সন্নিহিতং মৃত্যুং, মৃত্যু যেহেতু কাছে, কে কখন চলে যাব জানি না। এই তো করোনা হয়ে কত চলে গেল। কি গো, এমন কর্ম আর এমন পাপ যে বাড়ির লোকেরা দেহটাও পেল না। কোথায় খালে বিলে নদীতে কোথায় ফেলে দিল ভগবান জানে। হ্যাঁ, এ কর্ম তো। জয় রাধে। তাহলে আমাদের কর্তব্য কি? কি করে রাখলে আবার ভালো জায়গা পাবো? ওমা বুঝলে না, ব্যাংকে টাকা রাখলে কেউ না কেউ দেখবে। চাল থাকলে ঘরে কিছুর অভাব হোক, চালটা সিদ্ধ করে তো খাওয়া যাবে। আচ্ছা মা, সত্যি কথা বলুন, তাহলে আমাদের কর্তব্য কি? না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। এইবার ভাবুন, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো, বস্তা বস্তা করে। ভালো করে বুঝে নিন, কীর্তন সারা জীবন শুনবেন, কথাগুলো আগে ভালো করে শুনুন। অজানা আছে যাকে, জানিতে হবে তাকে, না জানিলে শেষকালে যাবে তুমি জমলোকে।
অজ্ঞানীরা কোথায় যায়? ভালো করে বুঝে নাও। তাহলে ধর্মটা যদি চাল বা টাকার মতো কিছু একটা হতো, আমাদের জমাতে একটু সুবিধে হতো কি? একজন ব্যক্তি হাত তুলে বলুন যে ধর্মটা আসলে কি? এতদিন ধরে তো ধর্ম ধর্ম ধর্ম, গীতার প্রথম পাতাটা উল্টালেই লেখা আছে কি গো? প্রথম ভাষাটাই আছে ধর্ম। ধর্মক্ষেত্র আছে না বাবা? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুযুৎসব মমকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বতো সঞ্জয়। আছে তো? তাহলে প্রথম ধর্ম, ধর্মটা কি? হরিনাম শোনা ধর্ম, সাধু সঙ্গ করা ধর্ম, দান করা ধর্ম, ভাগবত করা ধর্ম, ভগবত সেবায় যেটা লাগাবেন সেটাই ধর্ম, যে চুরি করে খায় তার চুরি করাটাই ধর্ম, নাকি? বললে হরিনাম শোনাটাও ধর্ম নয়, পুজো করাটাও ধর্ম নয়, ভাগবত শোনাটাও ধর্ম নয়, আর চুরি করাটাও ধর্ম নয়। ধর্মটা কি তাহলে? এইটা বোঝাবার জন্য বিনা পয়সায় 13 বছর কাজ করেছে ড্রাইভারি করে। স্বয়ং ভগবান। বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করেছে কি গো? শুধু অর্জুনকে শিখিয়ে দিয়ে যাব ধর্মটা কি। ভালো করে বুঝে নিন। হ্যাঁ, এসেছেন যখন কষ্ট করে কিছু নিয়ে যান, নালে লস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 13 বছর ভগবান শ্রীকৃষ্ণ কত বছর লীলা করেছিল জানেন তো? 125 বছর। আর চৈতন্য মহাপ্রভু লীলা করেছিল মাত্র 48 বছর। কেমন? তাহলে 125 বছরে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় কোথায় ছিলেন জেনে নিন ভালো করে। একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথং 89 দ্বারকারাজনম। 89 দ্বারকারাজনম, 89 দ্বারকারাজনম। মায়েদের বুঝতে অসুবিধা হলো না, সংস্কৃত বললাম তো আস্তে। একাদশং ব্রজোতস্বং, একাদশ মানে ডবল 1, 11। এই হিসাব পারিস তো? অঙ্ক পারিস তো? 11 বছর বৃন্দাবন লীলা শেষ। 8 বছর 6 মাস 13 দিনের রাস। কেমন? 11 বছরে ভগবান সব লীলা শেষ করেছে বৃন্দাবনের। 12 বছর ছিলেন কোথায়? দ্বাদশং মথুরাপুরী। অনেকে বলে 100 বছর মথুরায়, বলে না? ভুল। 12 বছর ছিলেন মথুরায়। কংসবধ করে উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করে সিংহাসনে বসিয়ে দিয়ে ভগবান চললেন। 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথে ড্রাইভারি করলেন। আর 89 বছর ছিলেন দ্বারকার রাজা হয়ে। কেমন? জলের নিচে দ্বারকাপুরী। যাই হোক, তাহলে 13 বছর অর্জুনের রথের সারথি। অর্জুনকে উপদেশ দিচ্ছেন ধর্মতত্ত্ব বোঝানোর জন্য। বুঝতেও হবে না। 13 বছর তোমাকে সুযোগ দিলাম, তুমি যখন বুঝতে পারোনি আর তোমার বোঝার দরকার নেই, এবার আমি চললাম। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে। অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা, শুধু ওইটুকু বলে যাও ধর্মটা কি। ভগবান বললে আজ আর হবে না, অন্য কোনো দিন বলবো। সখা একটুখানি বলে যাও। তো মুশকিল। 13 বছর ওর সঙ্গে রইলুম, এতদিন হুঁশ হলো না, আজকে হঠাৎ মাথা খেলে গেছে, হুঁশ উঠেছে। হ্যাঁ, আজকেই বলতে হবে, আচ্ছা অন্যদিন বলবো। সখা একটু বলে যাও। এখন পিছন থেকে যদি একজন বারবার ফ্যাচ ফ্যাচ করে, কি করা যায়? ভগবান কৃষ্ণ বলার ইচ্ছাও ছিল না, কিন্তু অর্জুন ছাড়ছে না। মুখটা ঘুরিয়ে একবার শুধু বললেন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর।
বোঝা গেল? বুঝে নিয়েছেন তো? আর তাহলে ধর্মতত্ত্বটা বলছি না নাকি? ও মা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। ওই তো বললাম, ভগবান কৃষ্ণ যা বলেছে আমিও তাই বললাম, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এইবার বুঝতে হবে, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, উত্তর বার করো। ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়? দাঁড়াও, দাঁড়াও, কি বলছো? বলছি মরে যে কি ধরা যায়? কি মরে গিয়ে? তাই তো বলছেন ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। একবারেও নয়। বুঝবার হেরফের শুনবার কথা। সে কি? ধর মরে, মরে বলিনি আমি, ধর মরে বলিনি, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। হ্যাঁ, এই শুনে নাও ভালো করে, কি আমাকে ধরো, ব্যাস হয়ে গেল ধর্ম। সবাই বুঝে গেছে। আর ভগবানের সঙ্গে খাতির রাখতে পারলেই সে তো আর চুরি করতে পারবে না। আর হবে না। হবে, তবে মনে মনে করতে হবে বাবু, বর্তমান কলি কাকে কি বলি। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, বচন। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, গণ অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ। চাচিবে থাকিবে না হবে এক বর্ণ। এর পরের কথাটা কিন্তু আমার গায়েই লাগবে, কেননা জাতিতে আমি কি জানেন তো, গৌরাঙ্গ সুন্দর। রাজ চক্রবর্তী। এই চক্রবর্তী টাইটেলটা যাতা ব্যাপার নয়, রাজ চক্রবর্তী আগেকার দিনে রাজা লক্ষণ সেনের আমলের টাইটেল রাজ চক্রবর্তী। তাহলে চক্রবর্তী ব্রাহ্মণ, কলিতে ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, যাবে এই সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে। ওগো এই সব রঙ্গ রে ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, করিবে। 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে, আরে 12 বৎসরের কন্যা গর্ভবতী হবে। মহাকলি গতে ঘোর কলির অধিষ্ঠান, অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ, আরে মনুষ্য জন্মিবে সব বিগত প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, আরে আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, দেখেতে পছিবে ছাগ মহিষে মুষি, মুশি তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমিক। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ হইবে যবন, কলিকালে এক বর্ণ হইবে যবন। উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গগনে গৃহদাহ হবে সবাই রবির কিরণে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, ত্রিভুবন পূর্ব মত বটপত্রে ভাসবে নারায়ণ, পূর্ব মত বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবে সৃজন, সৃজন কলির খরচা তুলসী দাসের লিখন, আরে কলির খরচা তুলসী দাসের লিখন, কলির খরচা তাই গৌরী হরি 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 তুলসী দাসের লিখন। কলির খরচা তুলসী দাসের লিখন। আস্তে আস্তে আস্তে। তাহলে ধর্মটা বুঝেছেন, আমাদের লক্ষ্য ধর্মকে সঞ্চয় করতে হবে। এই ধর্ম সঞ্চয় করানোর জন্য চৈতন্য মহাপ্রভু দেখলেন একা তো হবে না, একটা পঞ্চায়েত করে দিই। এই যে গ্রামে গ্রামে কি আছে, পঞ্চায়েত আছে না? এটা কি পৌরসভা না পঞ্চায়েত? পঞ্চায়েত। এই পঞ্চায়েত সৃষ্টি হলো কোথা থেকে জিজ্ঞেস করবে পঞ্চায়েতদের গিয়ে।
ভাই পঞ্চায়েত কোথা থেকে সৃষ্টি হয়েছিল? 5 জনকে নিয়ে পঞ্চায়েত সৃষ্টি হলো নবদ্বীপের বুকে শ্রীবাস অঙ্গনে, তাই তো? পঞ্চায়েতের 5 জন কে কে? যাকে বলা হয় পঞ্চ তত্ত্ব। তত্ত্ব। ও মায়েরা, এখানেও তত্ত্ব। আর তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। ছাড়াবো কি একটু? আচ্ছা, তত্ত্বর বানানো হয় দুটো, একটা তয়ে ব তত্ত্ব, আর একটা তয়ে তত্ত্ব, তাই তো? তয়ে ব তত্ত্ব মানে ডালা বা পসরা সাজানো, বিয়ে বাড়ির তত্ত্ব, ফুলসজ্জার তত্ত্ব, শ্রাদ্ধ বাড়ির তত্ত্ব। এই বানানটা হচ্ছে তয়ে ব। আর একটা তত্ত্ব আছে তয়ে ও লেখা হয় ও, তাই তো? ওই যে শূন্য, ও এর মাঝখানে একটা শূন্য না, ওপরে একটা শূন্য, মাঝে একটা শূন্য, ওই শূন্যগুলোর ভেতর তত্ত্ব। এ তত্ত্বর মানে কি না, যাদের মধ্যে নিগুড় শক্তি লুকায়িত বর্তমান। এই যে 5 জনের মধ্যে 5টা শক্তি লুকাই আছে, যাকে বলা হয় পঞ্চতত্ত্ব। আর আমরা আসরে যেগুলো বলি এগুলো তত্ত্ব নয়, এগুলো হলো তথ্য। 5টা তত্ত্ব কি কি ভালো করে বুঝে নিন। হ্যাঁ, কে কে সঙ্গে আছে মহাপ্রভুর সঙ্গে? কে কে টেবিলে? কে কে? শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস শ্রী অদ্বৈত, শ্রী অদ্বৈত। কোন তত্ত্ব? শ্রী অদ্বৈত। কোন তত্ত্ব? তার ভেতর কোন শক্তি লুকিয়ে আছে? শ্রী অদ্বৈত হলো শৈব তত্ত্ব। শৈব তত্ত্ব, যার মধ্যে শিব শক্তি লুকায়িত বর্তমান। নিত্যানন্দ কোন তত্ত্ব? বলরাম তত্ত্ব, যার মধ্যে সংকর্ষণ শক্তি লুকায়িত বর্তমান। শিবাস কোন তত্ত্ব? নারদ তত্ত্ব, যার মধ্যে ভক্তির শক্তি লুকায়িত বর্তমান। তাহলে হয়ে গেছে তো 4টে, শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীবাস, আর একটা বাকি আছে। হ্যাঁ, গদাধর। গদাধর কোন তত্ত্ব? এটা বলা যাবে না। গদাধর কোন তত্ত্ব এটা বলা খুব মুশকিল। তবে মাঝে মাঝে মহাপ্রভু ভাবাবেশে বিভোর হয়ে গদাধরের গলাটা জড়িয়ে ধরে কাঁদতো আর বলতো, একে চেনো তোমরা? ওগো এ যে আমার রাধা এসেছে, ওগো এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, ওগো এ যে আমার রাধা এসেছে। গদাধরের গলা জড়াইয়ে বলে, ওগো এ যে আমার রাধা এসেছে। গদাধরের বদন জড়ায়ে ধরে, এই মা ভাবা বেশে গৌর হরি হরি হরি। গদাধরের গলা জড়ায়ে ধরে, বাবা বসে গৌর হরি। গদাধরের বদন জড়ায়ে ধরে, ওগো এ যে আমার রাধা এসেছে।
তাহলে গদাধর রাধা তত্ত্ব, রাধারানীর শক্তি বর্তমান হয়ে গেল 4 তত্ত্ব, তাই তো ওমা? তাহলে এই 4টে তত্ত্বর মধ্যে যিনি মূল তত্ত্ব সেটা কিন্তু এখনো আলোচনা করিনি, তাই তো? বললে মূল তত্ত্বটা তো বুঝলাম না। আচ্ছা বলছি, বাচ্চাগুলোকে একটু কোলে টোলে রাখুন চুপচাপ করিয়ে। যেমন ধরুন এদিকে তাকান, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই 4টে আঙুল। যে আঙুলটা শক্তিতে শক্তিমান তাকে চেনেন? সে যদি না থাকে এই 4 জনের কোনো মূল্য নাই। সে কে গো? এই বৃদ্ধা আঙ্গুলিটা যদি না থাকে এই 4 জন ক্ষমতাহীন হয়ে পড়বে। ঠিক তেমনি শ্রী অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর, যার শক্তিতে শক্তিমান তিনি কে? হরি বল, হরি বল। সবার মাঝে নাচে আমার গৌর বিশ্বম্ভর। ওগো সবার মাঝে নাচে আমার গৌর বিশ্বম্ভর। বলি ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, ওই তো গো রাই নাচে। ওই তো গো গোরাই নাচে, ওই তো গো রাই নাচে। ওই তো গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানের একটা বিরাট সাপোর্ট আমার প্রতি। কিরকম? ওই তো গো, ওই তো গো রাই নাচে। আমার বরাবর ডাইনে যে ছেলেটা বাজায় আজ 17 বছর বাজাচ্ছে, সে অসুস্থ। এটা আমারই একমাত্র ছেলে। গোরাই নাচে, সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ওর কৃষ্ণ ভক্তি লাভ হয়। নিতাই গৌর হরি বল। নাচে। ওই তো গো ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে। ওই তো গোরাই নাচে, এই মাহে মে দণ্ড বাহু তুলে, ওই তো গোরাই নাচে, হেমে দণ্ড বাহু তুলে, ওই তো গো গোরাই নাচে। হে মে দণ্ড বাহু তুলে মুখে হরি 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 বলে। ওগো হেম দণ্ড বাহু তুলে মুখে হরি 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 বলে। হে মে দণ্ড বাহু তুলে, হেম দণ্ড বাহু তুলে হরি 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 বলে। কি হলো? থেমে গেলে কেন? আরে থেমে গেলে কেন? নাচতে নাচতে দাঁড়িয়ে গেলে কেন? দাদা, এই নাচতে নাচতেই আমার মনে জেগে উঠেছে কি আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, নিশির শয়নে কে যেন ডাকে দাদা গো ক্ষণে ক্ষণে।
বলে আয় আয় কাছে আমি যাব নীলাচলে সেথা লীলাচলে এই ভাবি মনে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলাচলে লীলাচলে দাদা নীলাচলে লীলাচলে যারা দেখে তারাই বলে নীলাচলে লীলাচলে ওকে যারা দেখে তারা বলে লীলা চলে লীলা চলে। নীলাচলে লীলাচলে অদ্যাপিও সেই লীলা করে গোরারা করে গোরারা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। দেখিবারে পায়। লীলা কিন্তু বর্তমান, জানেন তো, লীলা সবসময় বর্তমান, তবে অন্যভাবে লীলা বর্তমান। কি গো, যেমন একটা ছোট্ট হাসির কথা আপনাদের বলে রাখি, এটা তো পৌরসভা নয়, আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, তবে কলকাতার দিকে যাদের কুটুম টুটুম আছে তারা বুঝতে পারবেন। বৃন্দাবনে বাঁশি বাজলে কি হতো, গোপীরা ছুটে আসতো। পৌরসভা এলাকায় বাঁশি বাজলেই বাড়ির বউয়েরা ছুটে আসে না, কি নিয়ে, ময়লার বালতি নিয়ে। ভাবটা অন্য সম্প্রসারণ। জয় রাধে। লীলা এখনো বর্তমান বৃন্দাবনে, নীলা চলে লীলা চলে। এক একজন দেখতে গেলে আপনাদের এদিকের মানুষ তো মনে হয় 20 বার 30 বার পুরী গেছে। কি গো, একজন ব্যক্তি হাত তুলে বলুন কি লীলা দেখেছেন? কে লীলা দেখতে গেছে? সব তো সমুদ্রে না স্নান করতে গেছে। যদি জগন্নাথের কাছে 500 লোকের ভিড় থাকে, তাহলে সমুদ্র সৈকতে 5000 লোকের ভিড়। খালি ঢেউ খেতে যায়, ঢেউ খেয়ে চলে আসে। আবার হাড়ি কড়াই নিয়ে যায় মাছ ধরবে, মাছ কিনতে। ভালো করে জেনে রাখুন, অজ্ঞানে যদি কেউ পাপ করে, জ্ঞানে খণ্ডন হয়ে যায়। জ্ঞান ফেরার পর ভগবানের কাছে অন্যায় স্বীকার করলে খণ্ডন হয়, অজ্ঞানের পাপ। জ্ঞানের যদি কেউ পাপ করে, তীর্থে গেলে খণ্ডন হয়। তীর্থে যদি কেউ পাপ করে, তাকে 7 জন্ম নরকে গিয়ে থাকতে হয়। তাই গৌর হরি বল। খুব সাবধান। জয় রাধে। দাদা দেরি করো না, ইচ্ছা পূর্ণ করতে হবে, আমাকে নীলাচলে যেতেই হবে। মা যখন বলে দিয়েছে নীলাচলে যেতে, আমি যাবো। চলো চলো চলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগামীকাল 1 মাস 1 দিন হয়ে গেল শ্রীবাসঙ্গনে হরিনাম শেষ। আর চিন্তা নেই, এবার চলে যাব। ও মা, যেই না মহাপ্রভু শিবাসঙ্গনটা পরিত্যাগ করে নবদ্বীপের রাজপথে পা রেখেছে, ওদিকে ঘরের মধ্যে চিৎকার করে কেঁদে উঠল মালিনী দেবী, স্বামী। কি হয়েছে মালিনী, চোখে জল কেন? তুমি বলেছিলে না তোমার গৌর হরি নাকি পতিত পাবন, তোমার গৌর হরি নাকি করুণা ঘন বিগ্রহ, তোমার গৌর হরি নাকি কৃপাময়। এত করুণা, এত কৃপা তোমার গৌর হরি। হ্যাঁ, শিবাস ঠাকুর দূর থেকে কোনো কথা শুনতে না পেয়ে কি বলছে শুনুন। মালিনী, মালিনী তুমি কেঁদো না মালিনী, প্রভু কথা দিয়ে গেছে আবার কদিন পরে আসবে না। তোমার প্রভুকে বলে দাও আর যেন কোনোদিন আমার অঙ্গনে না আসে। মালিনী
তুমি কি বলছো মালিনী? ঠিকই বলেছি। কালকে তো তোমার প্রভু নাচছিল আর গাইছিল আর বলছিল, হরি নামে গাছ নাচে, হরি নামে মোরা আছে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। একবারও তো বললো না হরি নামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। মালিনী মায়ের কান্নার আওয়াজটা মহাপ্রভুর কর্ণমূলে গিয়ে ধাক্কা লেগেছে। দাদা দাদা, মালিনী মা কাঁদছে বলে মনে হচ্ছে দাদা, চলো তো একবার ফিরে যাই। ফিরে এসে মহাপ্রভু শিবাসঙ্গনে চৌকাঠটা পেরিয়েছে, চৌকাঠটা পেরিয়ে পাহাড়টা রেখেছে। মালিনী মা, মালিনী মা, কি হয়েছে গো? দূর থেকে মালিনী মা মহাপ্রভুকে দেখতে পেয়ে দূর থেকে মরা ছেলেটাকে মহাপ্রভুর পায়ের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়লো মহাপ্রভুর চরণে। বলতে পারো কি এমন অপরাধ আমি করেছিলাম? তুমি আমার একমাত্র পুত্রকে কেড়ে দিলে মহাপ্রভু। শান্ত হও, শান্ত হও মালিনী মা। কোন মা শান্ত হতে পারে দয়াময়? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মা বালা পাখি, আমার বুকে ফিরিয়ে দাও। আমার সাথে নয় পাঁচ নয় ঘরে, প্রভু গো একমাত্র আমার নয়নের মণি, তাকেও তুমি কেড়ে নিলে। বলে দাও কি আমার অপরাধ? শুনেছি তোমার এই হরি নামের গুণে, মরা বাঁচে গাছ নাচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। তবে কেন আমার গোপাল এই হরি নাম শুনতে শুনতে জন্মের মতো বিদায় নিল? এই কি হরি নামের পরিণাম? বলে দাও প্রভু গো, এই কি হরি নামের পরিণাম? মায়ের কোল থেকে সন্তান কেড়ে নেয়। বলে দাও প্রভু গো, কে আমার মা বলে ডাকবে? মালিনী মা, মালিনী মা, কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল তুমি জানো না? তুমি তো সব জানো। যখন নাচছিলে আর গাইছিলে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার ছোট্ট ছেলে গোপাল এসে বলল, মা আমার বুকের ভেতরটা কেমন করছে মা। আমি বললাম, জল খাবি বাবা? যেই জল আনতে গেলাম, জলের গ্লাসটা নিয়ে ঘুরে দাঁড়িয়েছি, দেখলাম গোপালের মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। মহাপ্রভু, ওদিকে তোমার মধুর হরিনাম, এদিকে আমার একমাত্র পুত্রের মৃত্যুর পরিণাম। মালিনী মা,
স্থির হও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যে যত ভগবানকে ভালোবাসি, যদি এহেন কারো গৃহে হরিনাম চলতে চলতে কারো মৃত্যু হয়ে যায়, আর হরিনাম হবে? মালিনী মায়ের অবস্থাটা ভাবুন। 1 মাস 1 দিন পূর্ণ, 1 মাস পূর্ণ দিনের দিন নিজের ছেলেটা মারা গেল, হরিনাম যজ্ঞটা ভেঙে যাবে বলে কাউকে কিছু বলছে না, গামছায় করে রক্তগুলোকে মুছে এক ধারে রেখে দিয়েছে। মোরা ছেলেটাকে কোলের মধ্যে কাপড়ের আঁচল চাপা দিয়ে রেখে বসে বসে হরিনাম শুনছে, আর মহাপ্রভুর চরণে কাঁপছে। তুমি দারুণ কৃপা করেছ, তুমি দারুণ কৃপা করেছ। মালিনী মা, মালিনী মা, বল গৌর, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি রাত্রিতে কাঁদলে না কেন? আজকে কাঁদলে কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি। ওরে, কলিযুগে যখন তুই নিম গাছের তলায় শচীর গর্ভ থেকে নেমেছিলি পৃথিবীতে, আমি তোকে মাটিতে পড়তে না দিয়ে প্রথম কোলে নিয়েছিলাম, আমি তোর দাইবা মালিনী দেবী। তোর প্রতি জোর আমার একটা আছে। কালকে রাত্রিতে কাঁদিনি কেন? তুই এ কথা বলবি, আমি জানি। ওরে, তুই হয়তো ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরি নামের বাজারটা ভেঙে যায়। কিন্তু না রে গৌর, না, আমি কাঁদিনি কেন জানিস? আমি কাঁদিনি শুধু একটাই কারণে, নিজের মনকে প্রবোধ দিলাম, ওরে মন, পেটের ছেলে গোপাল গেছে তো কি হয়েছে, জগৎপতি পাবন গৌর হরি তো আমার অঙ্গনেই আছে। জয় গৌর হরিনাম। আজকে যখন শুনলাম তুইও চলে যাবি, বল না গৌর, আমি তো মা। ওরে, কোন মা না চায় একটা সন্তানের মুখে একটু মা ডাক শুনতে? আমি তোর কাছে বেশি কিছু চাইবো না, দুটো একটা অন্তত আমাকে দিয়ে যা, দুটোর একটা। কি মালিনী মা? আমি ওই দরজার সামনে গিয়ে শুয়ে রইলাম, তুই তো আমাকে ডেঙিয়ে চলে যেতে পারবি না। হয় যাবার আগে আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে যা, নতুবা যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে দিলা, চলে চলে যা। কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরে হরে হরি বল হরে রাম হরি বল হরে রাম হরি বল রাম রাম হরি বল হরে হরে হরি বল হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরে রাম হরে হরে শিবাস দেখে যাও তোমার পুত্র চোখ খুলেছে মালিনী মা এই নাও গোপাল বলছে প্রভু কেন আমায় ফিরিয়ে নিয়ে এলে আমি তো ভালোই গেছিলাম গোপাল কদিন মায়ের কাছে থাক আমি যাই তারপর তুই যাস ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তো পুত্রকে বাঁচিয়ে দিয়ে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু এবার নীলাচলের পথে এত বলি নীলাচলে করিল গমন ওগো বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন হরি চরণ ধন রে বাসুদেব ঘোষ করি চরণ দন রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে হরিনামের মহিমায় মহাপ্রভু প্রকাশ করলো শ্রীবাস অঙ্গনে তাই তো এখন আপনারা প্রত্যেকদিন হরিনাম শুনছেন তো কালকেও তো হরিনাম হয়েছে নাকি কালকে হয়েছে বাহ তাহলে হরি নামটা কি একটুখানি আলোচনা করে নি তাহলে সুবিধা হবে হরি নামটা কি খাবার জিনিস না মাখবার জিনিস না শুনবার জিনিস না ভগবানের নাম না দেবতার নাম না ঈশ্বরের নাম কিছু একটা বলতে চাইছেন বলুন জোরে বলুন নির্ভয়ে বলুন কোনো ব্যাপার নেই বলবে হরিনাম মানে ভগবানের নাম এক কথায় উত্তর বাহ সুন্দর বলেছে হরিনাম মানে কি না ভগবানের নাম সত্যি আরে হ্যাঁ ভগবানের নাম তো হরিনাম মানে কি সবাই এক কথায় বলবে ভগবানের নাম তাই তো মিথ্যে কথা ওমা হরিনাম মানে ভগবানের নাম নয় তাহলে আরে হরিনাম মানে কারো নামই নয় হরি নাম হরি নাম আগে নামটা বুঝে নিন ভালো করে যারা পড়াশোনা করেছো তাদের আগে বুঝিয়ে দিই লোম ধাতুকে প্রত্যয় করিয়া হয়েছে নাম লোম ধাতুর প্রত্যয় কি না যাকে ডাকতে ডাকতে কৃপা করে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম বোঝা গেল তাহলে কার নাম বাবার নাম না মায়ের নাম বইয়ের নাম না ভাইয়ের নাম ঠাকুরের নাম না দেবতার নাম কারো নাম নয় তাহলে
ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা একটা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম, আগে না আগে নাম। আগে নাম, করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, দেখবি যদি হরি নাম, পদে হরি আগে নাম, পরে ঘড়ি আগে নাম, পদে হরি আগে নাম, পরে ঘড়ি আগে নাম, আগে নাম, আগে নাম, আগে নাম। আগে নাম। বুঝতে পেরেছো? কোটি কোটি টাকা থাকলেই তুমি হরি নাম করাতে পারবে না। ব্রহ্ম সংহিতায় বলছে পূর্ব পূর্ব জন্মের যদি একলব সুকৃতি রয়, প্রকৃতি রায়, তবে তার গৃহে একদিন হরি নাম হয়। হরি নাম হয়। কোটি কোটি টাকা তোমার থাকতে পারে, ডাক্তারখানায় গিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে আসতে পারবে, কিন্তু হরি নাম করাতে পারবে না। হরি নাম করাতে পারবে না। যদি হরি নাম করাতে চাও, আগে নাম, আগে নাম, আগে নিচে নাম। আগে নিচে নাম। বোঝা গেল না? বুঝতে পেরেছো? এখনো বুঝতে পারো না? বাড়ির পাশে বেরিয়ে গিয়ে দেখবে বড় বড় গাছ, বট গাছ, আসুদ গাছ, টুকা টুকা ফল, একটাও গোবিন্দ সেবায় লাগে না। ছোট ছোট গাছ, শশা গাছ, তরমুজ গাছ, খরমুজ গাছ, কুমড়ো গাছ, লাউ গাছ, চাল কুমড়ো গাছ, এরা চলতে পারে না, অন্য লাঠির সাহায্য নিয়ে বেয়ে বেড়ায়, কিন্তু এরা গোবিন্দ সেবায় লাগে। মহাজন বলছে যদি নিজেকে গোবিন্দ সেবায় লাগাতে চাও, লাগাতে চাও, আগে লতাতে শেখো, আগে লতাতে শেখো, লতাতে শেখো, আগে লতাতে শেখো। ভাইরে গুরু চরণ ধরে ধরে লতাতে শেখো, গুরুচরণ ধরে ধরে গোবিন্দ সেবায় লেগে যাবে। হরি হরি হরি। ধরে ধরে, গোবিন্দ সেবায় লেগে যাবে, গুরুচরণ ধরে ধরে আগে লতাতে শেখো। তাহলে নামটা বোঝা গেছে? নাম কোথা থেকে, কোথা থেকে নামবো? উঁচু থেকে নয়, হাই। এতক্ষণ এই বুঝলে? ওটা বলিনি এখন। নাম কোথা থেকে নামবো? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। বোঝা গেছে? মায়েরা বুঝতে পেরেছে, এতেই আমার শান্তি। এইবার হরিটা বলি। হরি নাম, নামটা বললাম, এবার হরিটা বলি। হরি কাকে বলে না? হরণার্থক স্থি ধাতু। অনেক আগে পড়েছো তো, সবার মনে নেই। স্থি ধাতু মানে মধ্যম পুরুষ, হ্যাঁ, ধাতু রূপ থেকে বলছি। হরণার্থক স্থি ধাতু, মধ্যম পুরুষ। তাহলে স্থি ধাতুতে কি প্রত্যয়? মন প্রত্যয়। এগুলো পড়াশোনা করলে তোমরাও বলতে পারবে। কৃষ্ণ, যেমন ধরো আমাদের ভগবানকে কৃষ্ণ, কৃষ্ণ কি শব্দ? কৃষ, কৃষ, কৃষ। বলতে পারছো না? কৃষি, কৃষি, কৃষি কিসের ওপর হয়? ভূমির উপর, জমির উপর। তাহলে ভূবাচক শব্দ কৃষ। এইবার ভূবাচক শব্দ, তার সংজ্ঞা কি? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, ওপর দিকে ঢিলি ছুঁড়লে নিচে পড়ে যায়, তার মানে কি করে? আকর্ষণ করে। আকর্ষণ করে। তাহলে কৃষ আকর্ষণার্থক শব্দ। স্ন, স্ন নিবৃত্তিবাচক, স্ন নিবৃত্তিবাচক। এবার প্রবৃত্তিতে আনন্দ না নিবৃত্তিতে আনন্দ? এত বাংলা করে বলছি, বুঝলি না? আরো বাংলা আরো বলবো। গদা বাংলা বলবো। হ্যাঁ, গদা বাংলা। মাল ভেতরে ঢোকালে আনন্দ না বেরোলে আনন্দ? মানে ভোগে আনন্দ না ত্যাগে আনন্দ? ভোগীদের কাছে মাল যত খুশি ভেতরে পাঠাও, যদি বেরোনা বন্ধ হয়ে যায়, ব্যাস জয় ঢাক। কি
তাহলে ত্যাগে আনন্দ, নিবৃত্তিতে আনন্দ, তাহলে নিবৃত্তি মানে আনন্দদায়ক। তাহলে কৃষ্ণ আকর্ষণার্থক ও আনন্দদায়ক শব্দ হলো কৃষ্ণ। ঠিক তেমনি স্থি ধাতু হচ্ছে মন প্রত্যয়। পৃথিবীতে সব যন্ত্রণার ওষুধ আছে। মাথার যন্ত্রণা, কানের যন্ত্রণা, কপালের যন্ত্রণা, চোখের যন্ত্রণা, নাকের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা, বুকের যন্ত্রণা, পেটের যন্ত্রণা, সব যন্ত্রণার ওষুধ আছে। একটা যন্ত্রণার ট্যাবলেট ভেলোরেও পাবেন না। পাওয়া যাবে কি? কোন যন্ত্রণা? হ্যাঁ, কোন যন্ত্রণা? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলেও ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলেও ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলে ও ভাই ওষুধ পাবে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলেও ভাই ওষুধ পাবে না। পাওয়া যাবে? পাবেন না? এইবার একজন হাত তুলে বলুন আমার বাড়ি ওষুধ লাগে না। প্রত্যেক বাড়িতে ওষুধ চাই, ওষুধ ছাড়া কেউ নেই। গাঁটের মধ্যে কটকট, কোমরের মধ্যে খটখট, ওষুধ চাই, তাই না? তাহলে কেউ সুখে নেই। অল ওয়ার্ল্ডে যদি খোঁজেন একটা মানুষ বলতে পারবেন আমি চির সুখী। কেন? আপনি পৃথিবীতে যেদিন প্রথম এসেছিলেন 3 বার কেঁদেছিলেন, মনে আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। 3 বার কাঁদলেন কেন? জীব জিজ্ঞেস করলো এ কাহা, এ কাহা, এ কাহা। না না, পিছনে রহস্য আছে। ভগবান বিধাতা পুরুষকে বললে এসে গেছে যখন 3টে ইঞ্জেকশন দিয়ে দাও। যতদিন পৃথিবীতে থাকবে ও যেন 3টে জ্বালায় জ্বলে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। জ্বালা ছাড়া কেউ নেই। কেউ জ্বলে জ্বলে মরছে, কেউ অল্প জ্বলছে, কেউ জ্বলবে, কেউ জ্বলে গেছে, কেউ জ্বলে গেছে। রেহাই কেউ পাবে? হ্যাঁ, বলছি শোনো। কেন বললে শোনো, মানুষ প্রথম বলি তুমি জীবনেও শান্তি পাবে না। এই গানটা গাইবো না বলে ঠিক করেছিলাম, কিন্তু এই বাড়ির যারা খাবার দিতে গেছিল, টিফিন দিতে গেছিল, তাদের একান্ত অনুরোধে এই গানটা গাইতেই হবে। কিছু করার নেই, যার জন্য আজকে আবার গাইতে হচ্ছে। মানুষ তুমি শান্তি পাবে না। কেন পাবো না? চলুন এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ কি বলছে একটু শুনি। তুই ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। ফেলে এসেছিস কারে ওই যে ওনার অনুরোধে গাইতে হচ্ছে। মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। জনম গেল শান্তি পেলি না রে মন, মনে রে আমার। ফেলে এসেছিস কারে মন, মনে রে আমার। ও মায়েরা, এইবার বাবারা বুঝবে না, আপনাদের বুঝতে হবে। কোন দিন? সেই দিনের কষ্টটা। আমিও কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান বাইরে নিয়ে চলো, তোমাকেই দেখব, তোমাকেই নাম করব, তোমারই হয়ে থাকবো। ভগবান একটু দয়া করো, ভগবান একটু দয়া করো। ও মা, মা গো, সেই সময়টা একবার মনে করো মা। ঠাকুর আর জ্বালা সহ্য করতে পারছি না, ভগবান একটু দয়া করো, ভগবান একটু কৃপা করো, ভগবান ভগবান ভগবান।
কিরে মানুষ, আজ ভুলে গেলি দুটো পয়সা হয়েছে বলে? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন মনে রে আমার ফেলে এসেছি কারে মন মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে, মন মনে রে আমার। ফেলে এসেছি কারে মন মনে রে আমার। বারবার মানুষকে শিক্ষা দেয় কে? নদীর জল। স্বামী স্ত্রী খুব অশান্তি হয়েছে, নদীর ধারে চলে যান। হাসি না, আরে নদীতে ঝাঁপ দিতে বলছি না, 5 মিনিট নদীর জলের দিকে তাকিয়ে থাকুন, ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি নিত্য যেখান থেকে আসি আবার সেখানে ফিরে যাই। মানুষ তুমি কামিনী কাঞ্চন সংকামক ব্যাধিতে ভুগতে ভুগতে ভুলেই গেছো যেখান থেকে এসেছো তোমারও দিন এগিয়ে আসছে, তোমাকেও আবার সেখানেই ফিরতে হবে। গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে, মানুষ তুমি নীরব। এতেও যদি না বুঝতে পারেন, প্রত্যেকদিন ফুল বাগানে যাবেন, ফুল তুলতে যান। ফুল তুলবার আগে 5 মিনিট ফুলটাকে এইভাবে চোল করে ধরবেন, তুলবেন না, ডালের দুদিক দিয়ে হাত দিয়ে চোল করে ধরবেন। জিজ্ঞেস করবেন, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, তুই অপরের সাহায্য নিয়ে ভগবানের চরণে পৌঁছে গেলি, আর আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি ভগবানের চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি তুই গোবিন্দের চরণ পেলি? কন্টিনিউ 3 মাস জিজ্ঞেস করুন, ফুল আপনাকে উত্তর বলে দেবে। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাত মরে মরেতে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পাতা মরে মরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মনে রে আমার। ফেলে এসেছি কারে মন মনে রে আমার। জনম গেল শান্তি পেলি না রে মন মনে রে আমার। ফেলে এসেছি কারে মন মনে রে আমার, মনে রে আমার, মনে রে আমার। তাহলে এক বিন্দু শান্তি পাবো না? না,
কি করলে শান্তি পাবে? শান্তিময়কে জানতে হবে, যার জন্য মহাপ্রভু হরি নামামৃত সুধারস বিতরণ করে দিলেন। কেমন? তাহলে চলুন দু ভাই ওই নাম বিতরণ করতে করতে যাচ্ছেন নীলাচলের পথে। হরি নাচিয়ানা নাচিয়ানা নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই নিতাই। নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই নিতাই। ভাবে প্রেমে ভাবে প্রেমে মগ্ন হয়ে নিতাই গৌরী হরি বল হরি।